গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকেই আমার এই ব্লগটা দেখো না কেন, তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। এখন বাজে ওই সকাল 7টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। আর এই যে দেখো, আমার সাথে সাথে আমার ছেলেও ঘুম থেকে আজকের উঠে গেছে। তো ওর চোখ থেকে না ঘুম আজকে ছাড়ছিল না, কিন্তু যেই আমি ঘুম থেকে উঠে মশারিটা খুলে দিয়েছি, তো ওর সাথে সাথে ঘুমিয়ে ঘুম থেকে উঠে পড়লো। তো যাই হোক, একেবারে বিছনাটা গুছিয়েও নিচ্ছি, তার আগে একটু জানলাটা খুলে দিলাম, কারণ আজকের না ওয়েদারটা কি বলবো, এতটাই খারাপ। সকাল থেকেই দেখছি আকাশটা একেবারে অন্ধকার করে রয়েছে। কালকের বিকেল থেকেই বন্ধুরা ওয়েদারটা না আকাশটা খুবই মেঘাচ্ছন্ন, আর মাঝে মাঝে হাওয়া হচ্ছে, আর তার সাথে কয়েক ফোঁটা করে বৃষ্টি পড়ছে। তো সেই ওয়েদারটা না আজকে সকালেও রয়েছে, কিন্তু যাই হোক, গরমটা কিন্তু বন্ধুরা অনেকটা কমেছে। আমি চাই যে এইরকমই ওয়েদার থাকুক, আর অসহ্যকর গরম থেকে যেন মুক্তি পাই। আর এইদিকে দেখো, আমার ছেলে এখনো পর্যন্ত বিছনায় গড়াগড়ি খাচ্ছে, কারণ বললামই তো ওর ঘুমটা ঠিকঠাক হয়তো হয়নি, তো সেই জন্য না যে ঘুম থেকে উঠতে চাইছিল না। আর যেহেতু আমি মশারিটা খুলে দিয়েছি, তাই ওর বিরক্ত লেগেছে আর উঠে পড়েছে, তাই এখন বিছনাতে গড়াগড়ি খাচ্ছে। আর তার মধ্যে দেখো, আমি বাসি ঘরটাও মুছে নিলাম, ঘরটা আগেই ঝাড় দিয়ে নিয়েছি। তো 5 মিনিটের জন্য ফোনটা তো একটু চার্জে বসিয়েছিলাম, তো তাই জন্য আর দেখানো হলো না। তো যাই হোক, এখন দেখো সকাল সকাল ঘরটাও মুছে নিচ্ছি, যেহেতু আমার বড় এদিকে ফ্রেশ হতে গেছে, তো ভাবলাম আগে ঘরটা মুছে নিই, তাহলে অনেকটা কাজ এগোনো থাকবে। বন্ধুরা, আজকের ব্লগটা না হয়তো অনেকটাই ছোট হবে, কারণ ব্লগ আমি এখন বড় দিতে পারছি না। আর তার সাথে কি বলতো, আমি না ভিডিও শ্যুট করতেও ঠিকঠাক মতো পাচ্ছি না, তাই জন্যই এইরকম ছোট ছোট ব্লগ তোমরা দেখছো। আর তার সাথে কন্টেন্টও হয়তো সেভাবে ভালো হচ্ছে না, কারণ আমি ব্লগ দিচ্ছি না, আমি নিজেও বুঝতে পারছি যে আমার কন্টেন্ট কিন্তু একদমই ভালো হচ্ছে না। তো যাই হোক, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, সব সময় তো মানুষের পরিস্থিতি দেখো একরকম থাকে না। তো অন ক্যামেরায় অনেক কিছু তোমাদের সাথে আমি বলতে পারি না, কারণ বুঝতেই পারছো আমি একটা তো ঘরের বউ, তো সব কিছু শেয়ার করা সম্ভব হয় না অন ক্যামেরার মধ্যে। তো এইটুকু বলতে পারি যে হয়তো আমার ভিডিওগুলো এখন ঠিকঠাকভাবে ভালো আসছে না, তো আমার মানসিক দিক থেকে আমি হয়তো একটু প্রস্তুত নই ভিডিওর জন্য। তাও কিন্তু বন্ধুরা, আমি রেগুলারই ভিডিও দিয়ে যাচ্ছি, যতই কষ্ট হোক না কেন। কিন্তু তোমাদের কাছে একটাই অনুরোধ যে তোমরা একটু প্লিজ আমার পাশে থেকো। এখন দেখো, সকালের জল খাবার বানাচ্ছি, তো অনেক দিন পর না বন্ধুরা লুচি বানাচ্ছি। যেন প্রায় 15 দিনের মতো হয়ে গেল যে আমি লুচি বানাই না। আজকের আমার বরের ইচ্ছা যে আমি যেন সকালের ব্রেকফাস্টে লুচি বানাই। তো যাই হোক করে সকালবেলা চাটা করে তারপরে ময়দাটা মেখেই রেখেছিলাম, আর তার সাথে একটু আলুর তরকারিও করে রেখেছিলাম। আর এইদিকে টুকিটাকি কিছু কাজ সেরে এখন লুচিটাও গরম গরম বানিয়ে নিচ্ছি। আর একটা কথা, এটা কিন্তু শুধু ময়দার লুচি নয় বন্ধুরা, এর সঙ্গে না আটা মেশানো আছে। আমরা শুধু ময়দার লুচি খাই না, তাদের না চামড়াটা যেন বেশি লাগে, ঠান্ডা হয়ে গেলে দেখবে একটু চামড়া চামড়া মতো রাবাট মতো লাগে, তো সেটা না আমাদের পছন্দ হয় না। তাই জন্য ময়দার সাথে একটু সামান্য আটা মিশিয়ে নিই, যাতে লুচিটা নরম থাকে ঠান্ডা হয়ে গেলেও। আর সবসময় যে বানিয়েই খেয়ে নিচ্ছি তা তো হয় না। ধরো বানিয়ে যখন আমার বরকে দিলাম, কিন্তু আমার খেতে খেতে তো একটু লেট হয়, তো সেই কারণে না ময়দার লুচি রেখে দিলে ভীষণ পরিমাণে রাবাট হয়ে যায়, চামড়ার মতো হয়ে যায়। আর এই যে দেখো, খাই না খাই সিঙ্কে ঠিক 1-4টে বাসন পড়ে যায়। সকালে কিন্তু একবার বাসন মেজেছি, চায়ের বাসন, তার সঙ্গে টুকিটাকি বাটি এটা সেটা ছিল, তো সেগুলো মাজা হয়েছে। আবারও দেখো টিফিন যে বানালাম, তারপরও দেখো কতগুলো বাসন পড়লো। সারাদিন জলের কাজ করতে করতে হাতটা যেন একেবারে ক্ষয়েই গেল যেন বলতে গেলে। কি হয় বলো তো, আমার তো একটু নখ রাখার শখ আছে, নেল পালিশ যেহেতু আমি পরতে পছন্দ করি, কিন্তু এই যে এত যে
জলের কাজ করা হয় আর আমার একটা নখও টেকে না বন্ধুরা। ধরো 5টা আঙুলের মধ্যে 5টা হাতেই যে নখ রাখবো সেই ভাগ্য আর আমার হয় না, কারণ তার মধ্যে থেকে 2টো ভাঙলো, হয়তো একটা ভাঙলো, এইভাবে ভেঙেই যায়। আর সারাদিনে তো জলের কাজই বেশি, কারণ রান্নাঘরে ঢুকলে সবই তো জলের কাজ বন্ধুরা। ধরো রান্না করা তো মানে একটুখানি সময় হয়ে যায়, কিন্তু তার জোগাড় যন্ত্র করা মানে বাদ বাকি আদার্সের টুকিটাকি কাজ সব কিছুই কিন্তু জলের কাজ, ধোয়া মোছা যাই করি না কেন। তো যাই হোক, এখন দেখো একটু লেবু কেটে নিচ্ছি, কারণ ছেলেকে একটু জুস বানিয়ে দেবো। সেই 2 দিন আগে যে মৌসম্বি লেবুগুলো কিনে এনেছিল আমার বর, কিন্তু প্রতিদিন না ওকে আমি 2টো করে দিচ্ছি, কিন্তু আজকে দেখছি লেবুটা কেমন একটু শুকিয়ে মতো গেছে। তো একটু জল ছড়া দিয়ে রাখলে হয়তো মানে এতটা শুকনো হতো না। আর আমার ছেলেটা কবে যে নিজের হাতে খেতে শিখবে ভগবানই জানে, আর কতদিন এইভাবে আমাকে কষ্ট করতে হবে। যদি নিজের হাতে একটু খেতে শেখে তাহলে এতটা কষ্ট আর করতে হয় না বন্ধুরা। তো এই যে দেখো এখন চলে এসেছি ছাদে স্নান টান সেরে পুজো দেবো বলে, কিন্তু তার আগে আকাশের ওয়েদারটা একবার তোমাদের দেখিয়ে দিলাম যে দেখো কি অবস্থা। এখন যেন মনে হচ্ছে এই বৃষ্টি আসলো বলে, আর বৃষ্টি হবেও, আকাশের অবস্থা দেখে তোমরা বুঝতেই পেরেছো। তো এখন দেখো চলে এসেছি ঠাকুর ঘরে, কারণ বললামই তো আমি স্নান টান সেরে নিয়েছি। এখন ঠাকুরকে পুজোটাও দিয়ে নেব, যেহেতু আমার ওপরে ঠাকুর ঘর, তো ঝড় বৃষ্টির সময় না ভীষণ অসুবিধা হয় পুজো দিতে। আর আজকের বন্ধুরা গাছে একটাও ফুল পাইনি, ওই কয়েকটা নয়নতারা ফুল ফুটেছিল, তো সেটা দিয়েই ঠাকুরের পুজোটা আজকে সারছি। ভেবেছিলাম আগের দিন ঠাকুরের জন্য একটু ফুল কিনে আনবো, কিন্তু সেটা আর হয়নি, কারণ আকাশটা যে হারে অন্ধকার করে এসছিল, তো সেই কারণে ভাবলাম হয়তো ঝড় বৃষ্টি উঠতে পারে, তো সেই কারণে না আর বেরোয়নি। আর এখন বন্ধুরা ঘরে থাকতে থাকতে এমনই একটা বাজে অভ্যাস হয়ে গেছে, আর ইচ্ছাও করে না যে বাইরে গিয়ে না মানে এটা সেটা কিনি। খুব মানে দরকার না পড়লে আমি একদমই ঘরের বাইরে এখন বেরোই না। আর যেহেতু এখন অতিরিক্ত পরিমাণে গরমও পড়েছিল, বাইরে বেরোলে কি হয় বলো তো, মানে এতটা শরীরটা খারাপ লাগে গরমের মধ্যে, আর ঘরে এসে কাজ করতে ইচ্ছা করে না। তো সেই কারণেই না বিশেষ করে না বেরোতে চাই না আমি, আর যতটা পারি ঘরের মধ্যেই থাকি। আর যখন বাজার হাট করতে হয় আর ছেলেকে স্কুল দিয়ে আসতে হয়, তো তখন তো আমাকে যেতেই হয় বাইরে। আর এখন নিচে এসে চুলটাকে একটু ভালো করে আঁচড়ে বেঁধে নিলাম। আর এই যে দেখো বাইরের অবস্থাটা, মানে হাওয়ার সাথে সাথে বৃষ্টিও পড়ছে, দেখতেই পাচ্ছ। তো হাওয়াটা এখন বন্ধ আছে, কিন্তু অনবরত বৃষ্টি মানে হয়েই যাচ্ছে। তো আমাদের না এখন ঘরের ভেতরটা পুরোটা অন্ধকার বন্ধুরা, কারণ কারেন্ট অফ হয়ে গেছে। আমাদের এখানে একটুখানি ঝড় বৃষ্টি শুরু হলেই আগে কারেন্ট অফ হয়ে যায়। আর ওয়েদারটা বন্ধুরা এতটা সুন্দর হয়ে গেছে আর এতটা ঠান্ডা, যে এই ওয়েদারে একবার যদি ঘুম দিই তাহলে কখন উঠবো সেটা নিজেও জানি না। কারণ অতিরিক্ত গরমের কারণে বন্ধুরা 2 দিন তো ঘুমই হয় না, রাতে দিনে যে কোনো টাইমে শুলেই একটু পর্যন্ত কিন্তু ঘুম হতো না। তো আজকের যেহেতু মানে ওয়েদারটা ঠান্ডা আছে, আর এখন আমাদের লাঞ্চ হয়ে গেছে দুপুরে, তো এখন একটু ছেলেকে নিয়ে ঘুম দেবো ভালো করে ভাবছি। আর যেহেতু এখন কারেন্টও নেই বন্ধুরা, আর কি বা ভিডিও বানাবো, কারণ কি বলতো আমাদের এখানে তো ঝড় বৃষ্টি হলেই বললাম যে কারেন্ট চলে যায়, তাই অন্ধকারে তো আর ভিডিও বানানো যায় না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।